দেশ জুড়ে জনগণনার সঙ্গে জুড়েছে জাত গণনাও। জাত গণনায় জাতিগত তথ্য সংগ্রহ নিয়ে প্রথম থেকেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরোধিতায় সরব কংগ্রেস। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জাত গণনার প্রশ্নপত্রে বিভ্রান্তি, জাতিগত সেই তথ্য সংগ্রহের পদ্ধতি পরিবর্তনেরই আর্জি জানানো হয়েছে চিঠিতে। কংগ্রেসের আশঙ্কা, বর্তমানে যে পদ্ধতিতে জাতিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে তাতে ভুল হতে পারে। জাতি গণনার প্রশ্নগুলি বিভ্রান্তিকর, সেগুলি সুনির্দিষ্ট কোনো উত্তর হয় না, নানান ধরনের সমস্যাও দেখা দিতে পারে বলে চিঠিতে উল্লেখ করেছে কংগ্রেস। জনগণনায় জাতিগত তথ্য সংগ্রহ করার জন্য কিছু প্রশ্নমালা তৈরি করেছে মোদী সরকার। অবিলম্বে এ ধরনের প্রশ্নমালা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে কংগ্রেস। অন্য কোনো পন্থায় জাতিগত তথ্য সংগ্রহ করা যায় কিনা তা বিবেচনা করে দেখার আবেদনও করেছেন রাহুলরা। মোদীকে লেখা চিঠিতে রাহুলরা জানিয়েছেন, সরকার জনগণনায় জাতির তথ্য নথিভুক্ত করার জন্য যে ওপেন এন্ডেড প্রশ্ন পদ্ধতির পথ বেছে নিয়েছে তা অত্যন্ত বিভ্রান্তিকর। এই পদ্ধতিতে কোনো ব্যক্তি তার জাতির নাম যেভাবে বলবেন ঠিক সেভাবেই তা লিখে নেওয়া হবে। রাহুল খার্গেরা জানিয়েছেন, সামাজিক ন্যায় বিচার সংক্রান্ত নীতি প্রণয়ন এবং বিভিন্ন সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থা মূল্যায়নের জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যান অত্যন্ত জরুরি। তাদের যুক্তি, তথ্য সংগ্রহের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো উত্তর হয় না এমন প্রশ্ন রাখা হলে গোটা প্রক্রিয়ায় বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হতে পারে। কারণ একই জাতি দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন নাম, উপজাতি বা বানানে পরিচিত হতে পারে। তারা সতর্ক করেছেন, যদি একই জাতির সদস্যরা আদমশুমারির সময় ভিন্ন ভিন্ন নাম উল্লেখ করেন তবে সংগৃহীত তথ্যে তাদের আলাদা সম্প্রদায় হিসেবে চিহ্নিত হতে পারে। এর ফলে দেশে লক্ষ লক্ষ জাতির উদ্ভব হতে পারে এবং গোটা প্রক্রিয়াটি অস্পষ্ট হয়ে উঠবে, যা আদতে এই জনগণনা থেকে প্রাপ্ত পুরো ডেটা সেটটিকে বা তথ্য ভাণ্ডারকে সম্পূর্ণ অর্থহীন করে তুলবে বলে দাবি করেছেন দুই নেতা। শিক্ষা, কর্মসংস্থান, কল্যাণমূলক প্রকল্প এবং সামাজিক ন্যায় বিচারের সিদ্ধান্তগুলিও এর ফলে ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে বড় কথা, এই জনগণনায় অনগ্রসর শ্রেণী কথাটাই অন্তর্ভুক্তি করা হয়নি। এর ফলে দেশের ওবিসি জনসংখ্যার আসল পরিমাণ সামনে আসবে না। বিহার ও তেলেঙ্গানা মডেল অনুসরণের দাবি। এই সমস্যার সহজ সমাধানের কথা উল্লেখ করে খার্গে ও রাহুল গান্ধী বলেছেন, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের গণনার জন্য যেমন একটি নির্দিষ্ট ড্রপ ডাউন তালিকা ব্যবহার করা হয়, ঠিক তেমনই জাতের একটি তালিকা তৈরি করা উচিত। বর্তমান সরকারি তালিকা যেমন সামাজিকভাবে ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর তালিকা এবং নৃতাত্ত্বিক সার্ভে অফ ইন্ডিয়ার তালিকার ওপর ভিত্তি করে এই তালিকা খুব সহজেই প্রস্তুত করা সম্ভব। তারা মনে করিয়ে দিয়েছেন যে বিহার এবং তেলেঙ্গানায় যে জাতিগত সমীক্ষা করা হয়েছিল সেখানে অবিকল এই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। চিঠির সঙ্গে তেলেঙ্গানা জাতির সমীক্ষা এবং বিহার জাতি সমীক্ষার জাতের তালিকার প্রতিলিপিও জুড়ে দিয়েছেন দুই কংগ্রেস নেতা। কংগ্রেস ও সাধারণ সম্পাদক জয়রাম রমেশ গত 20 আগস্ট খার্গে ও রাহুল গান্ধীর লেখা এই হিন্দি চিঠিটি নিয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি অভিযোগ করেন যে সরকারের বর্তমান পদক্ষেপগুলি লোক দেখানো। 20 अप्रैल 2026 को जो खत दोनों नेताओं ने, विपक्ष नेताओं ने, लोकसभा और राज्यसभा के, इन्होंने काफी विस्तार से प्रधानमंत्री को जानकारी दी है, उनको अवगत कराया है कि किस तरीके से जो सवाल पूछे जाएंगे और एक सवाल पूछा जाएगा 10वां सवाल, उसका कोई मतलब नहीं है। ये जाति जनगणना नहीं है, ये धोखा है, विश्वासघात है और जानबूझकर जाति जनगणना को ठंडे बक्से में डाला जा रहा है। কংগ্রেসের স্পষ্ট দাবি, সঠিক তথ্য এবং নির্ভুল পরিসংখ্যান ছাড়া ভারতের মাটিতে কার্যকর সামাজিক ন্যায় বিচারের নীতিগুলি বাস্তবায়ন করা অসম্ভব। তাই বর্তমান প্রশ্নমালা সম্পূর্ণ বাতিল করে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের সুনিশ্চিত মতামতের ভিত্তিতে নতুন প্রশ্ন তৈরি করা হোক, যাতে প্রতিটি জাত ও সম্প্রদায়ের সঠিক সংখ্যা প্রকাশ্যে আসে এবং জনগণনাটি অর্থবহ ও কল্যাণকর হয়ে ওঠে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গোড়ায় জনগণনার সঙ্গে জাত গণনা হবে না বলেই জানিয়েছিল মোদী সরকার, কিন্তু ওবিসি সমাজ তার প্রতিবাদে বিক্ষোভে নামায়। নিজেদের অবস্থান থেকে সরে এসে কেন্দ্র জানায় জনগণনার সঙ্গেই জাত গণনা হবে। ষোড়শ জনগণনার প্রথম বিজ্ঞপ্তিতে ছিল 33টি প্রশ্নের তালিকা, তবে পরে দ্বিতীয় বিজ্ঞপ্তিতে সেই সংখ্যা বাড়িয়ে 40 করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তথ্য সংগ্রহ পর্বে ধর্মীয় ও জাতিগত পরিচয় বিশেষত তপশিলি জাতি বা জনজাতিভুক্ত কিনা এবং কোভিড টিকা নেওয়া হয়েছে কিনা তাও জানাতে হবে। এই পরিস্থিতিতে জনগণনায় জাতিগত তথ্য সংগ্রহ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।